আগের দিন এগুলো বানানো হয়েছিল, কেউ দেখে যদিও ভয় পাবেন না। এখানে আছে পা রয়েছে, হাত রয়েছে 4টে, আর এখানে শাখা পলা বানানো হয়েছিল। আমার তালে তালে, ওকে? তা ধিন ধিন তা তা ধিন ধিন তা, আবার তা ধিন ধিন তা তা ধিন ধিন তা তা। বলো খেয়ে। কেমন লাগছে বলো? নতুনত্ব একটা ম্যাগি, খুব সুন্দর করেছে ম্যাগি, ভালো লাগছে না? বেশ। ডিমটা এখানে কিন্তু সেদ্ধ করে এরকম গ্রেটার দিয়ে কুচু 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 করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হলো 10 তারিখ, তো আর কয়েকদিন পরে সরস্বতী পুজো। আজকে ফুল দমে সরস্বতী পুজো প্রিপারেশন নিতে হবে, যদিও আজকে লেট করে উঠেছি। এখনও দেখুন এই যে বালাপাশের ভেতরে, কারণ এতটা ঠান্ডা আবার পড়েছে, মানে বিগত কয়েকদিন ধরে ঠান্ডা ছিল না, আবার ঠান্ডা জাঁকিয়ে পড়েছে আমাদের এখানে। তা আপনাদের ওখানে ঠান্ডা আবার কেমন পড়েছে অতি অবশ্যই জানাবেন। দেখি কার কার বাড়ির সামনে কতটা ঠান্ডা পড়েছে। যাই হোক, তাহলে আগে আমি বিজনেস না তুলি, একটুখানি টিফিনটা করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি জমিয়ে কাজ করা শুরু করব সরস্বতী পুজোর সামনে বলে। তাহলে চলুন আগে বিজনেস না রেডি করে নিই। দেখতে থাকুন ভিডিওটা। আমি জানি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কেন ভালো লাগবে? তাহলে ভিডিওটা পুরোটা দেখুন, না স্কিপ করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে চলুন। আমি তো ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। এবার যেটা বলেছিলাম, আমি সরস্বতী পুজো যেহেতু সামনে রয়েছে, তা প্রিপারেশানগুলো বাকি রয়েছে, তা ওইগুলো নিয়ে এখন বসবো। কি বানিয়েছি আপনাদেরকে একটু দেখাই, আগের দিন আমি কি বানিয়েছি, আর আজকে অনেক কিছু বানাবো। তাহলে চলুন দেখুন, আর আগের দিন কী বানিয়েছি দেখে নিন। আগের দিন এগুলো বানানো হয়েছিল, কেউ দেখে যদিও ভয় পাবেন না। এখানে আছে পা রয়েছে, হাত রয়েছে 4টে, আর এখানে শাখা পলা বানানো হয়েছিল। আর এখন চলছে এইখানে এই যে কাজের মাসি কাজ করছে। সবসময় অপমান কিসের রে? কাজের মাসি বলেছি, কাজের মাসি এটা কোনো ইয়ে নয়। তুই তো মাসি, তো বুগুলুগুর মাসি। আমি মাসি না, আমি মানি। মাসি সম্পর্কে কি হয়? মানি হই আমি। সম্পর্কে মাসি হোস না, হিন্দু মানি বলি না, মাসি। আর তুই এখন কাজ করছিস, তাহলে কাজের মাসি। লজিক্যালি ভাব। ঠিক আছে, তোর জন্য কাজেরই মাসি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার জন্য না, সবার জন্য তুই কাজের মাসি। যাই হোক, তুই ওগুলো বানা, আমি একটুখানি ঘরে আর কিছু কাজ আছে, ওগুলো করে নিই। আর তারপরে ওপরে গিয়ে মাটির কাজটা করছি, তখন আপনাদের দেখাচ্ছি। এই যে আজকের জন্য এইগুলো সব করা হয়েছে এখানে। এবার শুকাবে, তারপরে পরবর্তী কাজ। তাহলে কি করছি দেখতে থাকুন। কত কাজ হয়েছে দেখুন। এখানে সব মাটি গোলা হয়েছে, আর দেখুন খাটটার কি অবস্থা। এখানেই সব কাজ হচ্ছে। আর এই দেখুন, আমার লাঞ্চ হয়ে গেছে, এখন প্র্যাকটিস চলছে। তাহলে চলো স্টার্ট করি, ওকে? চলো, আমার তালে তালে, ওকে? তা ধিন ধিন তা তা ধিন ধিন তা, আবার তা ধিন ধিন তা তা ধিন ধিন তা তা ধিন ধিন তা তা ধিন ধিন তা। এবার একটু স্পিড বাড়াবো। তা ধিন ধিন তা তা ধিন ধিন তা। তোমারটা একটুখানি স্টেপটা গন্ডগোল করছে, তুমি একটুখানি শোনো। মন দিয়ে শুনে তারপর আমার সাথে সাথে, ওকে? গুড গার্ল। তাহলে আজকের মতন এখানেই টাটা। চলো প্রণাম করে নাও।
টাটা। আজকে ছাদে যে এই মাটির নৌকোগুলো বানিয়েছিলাম এই জন্য নামিয়ে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে, একদম করকরে শুকিয়ে গেছে। আর এখানে মা সন্ধে দিচ্ছে, তাহলে মায়ের সন্ধে দেওয়াটা হয়ে গেলে আমিও একটু আমার টিফিনটা বানিয়ে নেব। তাহলে চলুন। আর এই দেখুন কি সুন্দর শুকিয়েছে, শুধু দেখুন, দেখেছেন খুব সুন্দরভাবে এইগুলো শুকিয়েছে, এই দেখুন। আশা করি আওয়াজটা শুনতে পেলেন যে কতটা শুকিয়ে গেছে। যাই হোক, তাহলে এগুলো এখানে থাক, পরে গুছাবো। মার সন্ধে দেওয়াটা হয়ে গেলে আমি একটু টিফিনটা করে নিই, চলুন। এখন সন্ধেবেলার টিফিনটা বানাবো, যার জন্য একটু ম্যাগি করব, কিন্তু ম্যাগি করব সাধারণ ম্যাগির থেকে একটু আলাদাভাবে। যার জন্য নিয়ে নিয়েছি দেখুন দুটো ম্যাগি। এখানে ম্যাগি মশলা রয়েছে, এখানে রয়েছে ক্যাপসিকাম, এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দেখুন এরকমভাবে, আর ক্যাপসিকামগুলোও ঠিক লম্বা লম্বাভাবেই কাটা হয়েছে এই দেখুন। আর নিয়েছি লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ, একটু লাল লাল দেখে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে লম্বা লম্বা করে কাটা টমেটো, দেখুন টমেটোগুলো কিন্তু কেটেছি ঠিক এই দেখুন লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে। আর নিয়েছি একটা ডিম, এটা দিয়েই আমি আজকে টিফিনটা বানাবো। তাহলে চলুন কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। দেখুন আমার দেখুন হয়ে গেছে, এই হলো ম্যাগি। আর এই মা বাবাকেও দিয়ে দিয়েছি, ওরাও খাক, বলুক কেমন লাগছে, খেয়ে বলো। বলো খেয়ে। মাছকালাই হয়েছে, হেভি হয়েছে, হেভি জিনিস হয়েছে। কেমন লাগছে বলো, নতুনত্ব একটা ম্যাগি। খুব সুন্দর করেছে ম্যাগি, ডিম মিম দিয়ে সব কিছু দিয়ে করেছে। মাকে দাও একটু, মা খাক, অল্প করেছি তো, সবাই মিলে ভাগাভাগি করে খাবো। ভালো ভালো চলে, মুখরুচি জিনিস, ভালো হচ্ছে, ভালো লাগছে না বেশ? ডিমটা এখানে কিন্তু সেদ্ধ করে এরকম গ্র্যাটার দিয়ে কুচু 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 করে দিয়েছি ঘষে, বেশ ভালো লাগছে। তাহলে কি এখানে তেল মশলাটাও গেল না? তেলও দিস না, তেল ছাড়াই হালকা একটু লবণ দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়েছিস? কিচ্ছু না, কি সুন্দর গোলমরিচ গুলো, জাস্ট এখানে মানে যারা ডায়েট ফাইট করছে তারাও খেতে পারবে এটা। খুব সুন্দর হয়েছে, বাচ্চাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, কোনো ঝাল মশলা নেই, তেল মশলাও নেই। খুব অনেকে তো দেখবে বাচ্চারা তো সবজি খায় না, এরা যদি এইভাবে দেয় এর মধ্যে একটুখানি সবজি, আমি তো এখানে বিট ফিট নেই, এখানে যদি বিট গাজর দিয়ে দেয় বেশ ভালো লাগবে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এই জন্য এই রেসিপিটা। কেমন লাগলো আপনারাও বাড়িতে করে অতি অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমিও একটুখানি খেয়ে নিই। তাহলে চলুন আমি একটুখানি একটা খেয়ে দেখি একটুখানি। বাবা প্রচণ্ড গরম, মারাত্মক গরম, দেখুন কীভাবে ধোয়া উঠছে। জাস্ট অসাম, জাস্ট অসাম। আপনি একটুখানি করে দেখবেন বাড়িতে। আর এটা ফুল ভিডিওটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে রাখবো, আমার শর্ট ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। তাহলে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই। তাহলে চলুন। আর বাচ্চারা কী বলুন তো, অনেকে তো এই খাবারগুলো খায় না, সবজি খেতে চায় না, তাদের জন্য এইটা অসাধারণ, কারোর কোনো ক্ষতি করবে না। এই খাবারটা একবার ট্রাই করে দেখবেন। ও মাম, মাম খিদা পেয়ে গেছে, কি রান্না করছো? ও মাছ, এখানে কি মাছ? এটা কি মাছ জানো? আমুদি মাছ। আর এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে? পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট। তাহলে হোক, একটু তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়েছে। আমাকে একটা কাজ করবে, একটু মাছ ভাজা দেবে? মাছ ভাজা গেছে, একটু মাছ ভাজা খাই। যেই বলি মাছ ভাজা খাবো, আর একদিন মাছ ভাজা এখন পাইনি কাউকে। পেঁপেটা পুরালে এতক্ষণ আমার ঘন্টটা হয়ে যাবে, কাউকেই পাইনি। তাহলে আমি মাছ ভাজাটা খেতে থাকি যতক্ষণ ভাত না হচ্ছে খাওয়া, তখন একটু মাছ ভাজা খেয়েই। ওই যে বলে না কি, দুধের স্বাদ ঘোলে, দুধের স্বাদ ঘোলেই মেটাই, আর কি করা যাবে।
তাড়াতাড়ি একটু রান্না করো, আর আমি একটু মাছ ভাজা খেয়ে নিই। দেখুন আজকে ডিনারে রয়েছে ভাত, এখানে রয়েছে বেগুন পোড়া, এই যে মাছ ভাজা রেখেছে আমার জন্য, মাছ ভাজা, আর রয়েছে দুপুরে সোয়াবিন ছিল একটু, এই সোয়াবিন আর সেই মাছের ঝোল। ঠিক আছে, তাহলে চলুন আমি আগে ডিনারটা করে নিই, আর অনেকটা রাত হয়ে গেছে। তারপর কালকে রবিবার, কালকে একটু তাড়াতাড়ি উঠবো। কালকে তাড়াতাড়ি উঠবো কারণ আছে, কারণটা জানতে হলে কালকের ভিডিওটা দেখতে হবে। তাহলে এই ভিডিওটা বেশি দূর এগাবো না, আগে তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আসছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আমার বিছনা টিছনা সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব রাত্রিরে কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের তো দেখালামই যে আমার প্যান্ডেল কতদূর কী হয়েছে। আর আজকে আমি নতুন একটা ডিশ তৈরি করলাম। যাই হোক, এইগুলো ছিল আজকের এই পুরো ভিডিওটার মধ্যে। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জানি আপনারা খুব ভালো তো আমার এই কথাগুলো রাখবেন, এতদিন যেটা রেখে এসেছেন। যাই হোক, তার জন্য মন থেকে সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। কারণ আমাদের মতন মধ্যবিত্ত ঘর থেকে কিছু কিছু মানুষ যারা চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, সেখানে আপনারা এতটা সাপোর্ট করছেন, তার জন্য সত্যিই খুব মানে মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। তাহলে আজকের জন্য ভিডিওটা এইটুখানিই থাক, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদম স্বাভাবিক থাকবেন। আজকের জন্য সাইনিং আউট। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never